বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম সেই আলোচনাটি হবে চোখ নিয়ে। যে চোখ স্বপ্নে দেখা, চোখের যে কত ধরনের স্বপ্ন আছে, কোন স্বপ্নটি দেখলে জীবনে কি হতে পারে, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি কেউ দেখে স্বপ্নে তার পেট ফেটে গেছে এবং তাতে অনেকগুলো চক্ষু দেখতে পেয়েছে, তবে সে ধর্মদ্রোহী হবে বা ধর্মদ্রোহী হিসেবে সে গণ্য হবে। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার চক্ষু দুটি বিদেশি কোনো অপরিচিত লোকের চক্ষু, তবে এ ইঙ্গিত করে যে স্বপ্নের ব্যাখ্যাটি তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এবং অন্য কোনো লোক তাকে রাস্তা চালাতে সাহায্য করবে। আর লোকটি যদি পরিচিত হয় তবে স্বপ্নদ্রষ্টা তার ভিনদেশীর কন্যাকে বিবাহ করবে এবং তার দ্বারা অনেক ভালো লাভবান হবে। আচ্ছা, এই জিনিসটি আমাদের অবশ্যই জানা দরকার, বোঝা দরকার। তো দ্বিতীয়বার বলার চেষ্টা করব। যদি কেউ স্বপ্নে দেখে যে তার চক্ষু দুটি বিদেশি কোনো অপরিচিত লোকের চক্ষুর মতো, তবে এ ইঙ্গিত করে যে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এবং অন্য কোনো লোকে তাকে রাস্তা চালাবে, রাস্তা চলতে সাহায্য করবে। আর লোকটি যদি অপরিচিত হয় তবে স্বপ্নদ্রষ্টা তার ভিনদেশী কন্যাকে বিবাহ করবে এবং তার দ্বারা অনেক ভালো লাভবান হবে। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার চক্ষু দুটি নষ্ট হয়ে গেছে, তবে তার সন্ততি মারা যাবে। কথাটি আর বলছি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার চক্ষু দুটি নষ্ট হয়ে গেছে, তবে তার সন্ততি মারা যাবে। হে আল্লাহ, আমাদের হেফাজত করুন। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে বিদেশে থাকা অবস্থায় দেখে যে তার চোখ দুটি অন্ধ হয়ে গেছে, তবে এ ইঙ্গিত করে যে তার বিদেশ সফর দীর্ঘায়িত হবে, এমনকি বিদেশে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে। এবার আসি, কেউ যদি তার চক্ষু দুটি লোহার দেখে, তবে কঠিন চিন্তায় পতিত হবে, এমনকি তার পর্দা বেদ ফাঁস করার উপক্রম হতে পারে। এবার আসি, কথাটি আবার বলার জন্য, কেউ যদি বিদেশে থাকা অবস্থায় দেখে যে তার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছে, তবে এ ইঙ্গিত করে যে তার বিদেশ সফর দীর্ঘায়িত হবে, এমনকি বিদেশে থেকে বা থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যেতে পারে। আচ্ছা, কেউ যদি তার চক্ষু দুটি লোহার দেখে, তবে কঠিন চিন্তায় পতিত হবে, এমনকি তার পর্দা বেদ ফাঁস করে দেওয়া হবে। এবার আসি, চোখ স্বপ্নে দেখা তা তার ধর্ম এবং প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি বুঝায়, যার দ্বারা মানুষ হেদায়েত এবং গোমরাহি প্রত্যক্ষ করবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি তার চোখ এবং অন্তর্দৃষ্টির মধ্যে কম বেশি দেখে, যেমন অন্ধ হওয়া, চোখ ব্যথা করা, দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি, তবে তা তার ধর্মের কম বেশি বোঝাবে। আচ্ছা, তো এবার আসবো, কেউ যদি তার শরীরের অনেকগুলো চক্ষু দেখে, কেউ যদি স্বপ্ন দেখে তার শরীরে অনেকগুলো চক্ষু দেখে, তবে তা তার ধর্মের পূর্ণতা এবং সৎকর্মের অধিক্য বোঝায়। তো এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে সে কোনো একটি চোখের দিকে তাকিয়ে আর চোখটি তাকে আশ্চর্যান্বিত করেছে এবং তার কাছে খুব উত্তম লাগছে, তবে সে এমন কাজ করবে
যার দ্বারা দিনের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসবো, যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো ব্যক্তির দিকে সে তার চোখ বিস্ফারিত করেছে বা তাকিয়ে আছে, তবে সে ওই ব্যক্তির কাজকর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করবে এবং তাকে সাহায্য করবে। এবার আসি, যদি কেউ স্বপ্ন দেখে যে লোকটির দিকে বাঁকা চোখে তাকিয়ে, তবে সে তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে। আচ্ছা, তো এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে চোখ দ্বারা শুনতে এবং কান দ্বারা, যদি কেউ স্বপ্নে দেখে যে চোখ দ্বারা শুনতেছে এবং কান দ্বারা দেখতেছে, তবে সে তার স্ত্রী ও কন্যাকে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করবে। আচ্ছা, তো এবার আসি, কেউ যদি তার হাতের তালুতে কোনো প্রাণী বা কোনো মানুষের চোখ দেখে, তবে সে কোনো নির্দিষ্ট ধন সম্পদ লাভ করবে। তবে হে সমস্ত জগতবাসী, যে চক্ষু স্বপ্নে নিজের চক্ষু স্বপ্ন দেখা এবং অন্যের চক্ষু স্বপ্ন দেখা, এই বিষয়ে আপনাদেরকে বলা হলো। এবং দেখা যায় একজন মানুষের পৃথিবীতে অনেক সম্পদশালী হবে, এটাও বোঝানো হলো। যদি কেউ দেখে যে তার হাতে অন্য কারো চক্ষু, তবু আপনি বুঝে নেবেন যে আপনার হাতে অনেক সম্পদ আসবে। আচ্ছা, যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো ব্যক্তির দিকে সে তার চোখ বিস্ফারিত করেছে বা তাকিয়ে আছে, তবে সে ওই ব্যক্তির কাজকর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করবে এবং তাকে সাহায্যও করবে। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।